তোমার আজকে রিপোর্ট কার্ড দিবে কিন্তু মশাই। এই তো চলে গেলে স্কুলে, অনেকদিন পর স্কুল গেল না? মা আমি যদি পরীক্ষায় পাস করি কি করব? পরীক্ষায় পাস না ভালো রেজাল্ট? ভালো রেজাল্ট। নিশান আমার নিউট্রিশনের আলমারিটা সুন্দর করে বিছাচ্ছে। মা তুমি যে পরীক্ষায় একটি চুপ আলাম, আমাকে কি কিনে দিবা? কি কিনে দিব ভাবছি, কি কিনে দিব। আমার একটা জিনিস কিনার শখ আছে, কি বলবো? একটা ঘড়ি আছে, কি জানো ওটা ঘড়ি? স্মার্ট ওয়াচ ওয়ান্ডাই পিসি আছে না, ওর একটু তারপরে মাটিয়া দিদির ওটা ওয়াচ আছে, ওখানে কার্টুন দেখা যায়, স্পোর্ট দেখা যায়, তারপরে হচ্ছে আরো ফোন করা যায়। নাদিয়া দিদি কোন ক্লাসে পড়ে? উপরে 5-এ, এবার 6-এ উঠবে। আচ্ছা, ওকে স্মার্ট ওয়াচ কিনে দিয়েছে। তুমি ক্লাস 10th পাস করো, তোমাকে এত সুন্দর ফোন কিনে দিব, এত সুন্দর ওয়াচ কিনে দিব। এখন অনেক দিন তার আগে তোমাকে এমন জিনিস কিনে দিব যাতে তোমার অনেক কিছু স্কিল ডেভেলপ হয়। কি? দেখো চলো মার্কেটে যাই, সিটি মলে যাই, ঠিক আছে? সিটি সেন্টার। ওকে ওকে, সেখান থেকে যাবা, এমন কিছু জিনিস কিনে দিব যাতে যাবা। যাবো, খুব তাড়াতাড়ি যাবো, 1-2 দিনে প্ল্যান করছি। ওকে, স্মার্ট ওয়াচ এখন নয়, হ্যাঁ সময় হলে দেবো, ঠিক আছে? এখন তো তোমার কাছে ওয়াচ আছে অলরেডি। রেডি হয়ে গেছে, নিশানকে মিষ্টি খাওয়াতে নিয়ে যাবো। আর ইউ রেডি? Yes, I'm ready. ওকে, লেটস গো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, নিশানকে মিষ্টি খাওয়াতে নিয়ে যাচ্ছি। কিসের এত খুশিতে নিশানকে মিষ্টি খাওয়াতে নিয়ে যাচ্ছি, এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আজ অনেক কিছু শেয়ার করব। আমার মনের ভাব, পাশাপাশি একজন প্যারেন্টসের কেমন হওয়া উচিত, আমি অ্যাজ এ মা, অ্যাজ এ প্যারেন্টিং কী করে করা দরকার, আমার এই অভিজ্ঞতাতে, এই ছোট্ট অভিজ্ঞতাতে আমি কিছু শেয়ার করতে চাইছি। আসলে বাচ্চা যখন 90%, 95% বা 90 অ্যাবভ পায়, তখন কিন্তু বাবা মা খুশি হয়। একটু যখন কম মার্কস পায়, তখন কিন্তু বাবা মা বাচ্চাকে খুব বকাবকি করে, তাকে কিন্তু ডিমোটিভেশন এবং ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। কিন্তু অ্যাজ এ প্যারেন্ট আমাদের কি করা উচিত? তাকে উৎসাহ দেওয়া উচিত, হ্যাঁ তুমি পেরেছো, তুমি আরও ভালো পারবে। সেরকম ঠিক আমরাও, এরকম বাবা মা আমরাও। তো আমরা আমাদের বাচ্চাকে কিন্তু কখনোই আমরা ঘাড়ে বোঝা চাপিয়ে দেইনি বা কখনো চাপ দিয়ে তাকে পড়তে বসাইনি। বললাম না শুরুতেই যে আমি আজ অনেক কিছু শেয়ার করব। নিশান যখন ছোট, তখন তার স্কুলে যখন দিলাম, 2.5 বছর বয়স, তখন বাচ্চা, আমিও প্রথম মা, তো খুব অল্প বয়সেই আমি মা হয়েছি এবং অল্প বয়সে তাকে আমি স্কুলে দিয়ে দিয়েছিলাম 2.5 বছরে। তো দেওয়ার পরে কিন্তু লকডাউন পড়ে যায়, 2020-র ঘটনা, হ্যাঁ লকডাউন পড়ে যায়। তো 2-2.5 বছর লকডাউন চলে, তারপরে কিন্তু স্কুল খোলে। যখন স্কুল খোলে তখন তোজো আমার পেটে, মানে তোজোকে আমি কনসিভ করি। তারপর আমি আমার জার্নি নিয়ে ব্যস্ত। নিশান তার মতো করে একটু একটু করে দেখাতে থাকতাম, টিচার দিয়ে দিয়েছিলাম, সেভাবে পড়াশোনা করতো আর একটু গাইডেন্স দিতাম। কিন্তু ওর বাবা আর আমি সবসময় একটাই কথা বলে গেছি, বাবা তোমাকে মানুষ হতে হবে, বাবা তোমাকে মানুষ হতে হবে। আর আমার একটা হ্যাবিট, হয়তো আমি অনেক ভিডিওতে এটা বলেছি, যে আমি আমার বাচ্চাদেরকে ছোট থেকে অনেক কিছু শেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এটাই বাস্তব। আমি এটার কারণ একটা মার অনুপস্থিতিতে মা সবচেয়ে বেশি ভয় করে যে আমার অনুপস্থিতিতে আমার বাচ্চার কি হবে। কিন্তু আমার অনুপস্থিতিতে বা আমার অ্যাবসেন্টে আমার বাচ্চা যাতে খুব সুন্দরভাবে তার জীবনটাকে কাটাতে পারে, আমি সেটারই ব্যবস্থা করি। তো কেমন ব্যবস্থা? যখন তোজোর 2.5 বছর বয়স, তো তখন থেকে আমি তাকে শেখানোর চেষ্টা করি। আমরা কোথাও গেলে সে জুতো পরবে কী করে, মুজো পরবে কী করে, প্যান্ট পরবে, বাড়িতে প্যান্ট পরবে কী করে, এভাবে নিশানকে শেখাতাম। তো সেরকম তোজোকেও 2.5 বছর বয়স থেকে শেখাতাম, মানে 2 ভাইকেই, নিশানকে যেভাবে মানুষ করেছি তোজোকে সেভাবে মানুষ করার চেষ্টা করছি। কিন্তু তোজো আর নিশানের মধ্যে কিছু কিছু জিনিস অনেকটাই ডিফারেন্স রয়েছে। নিশান যেমন ভয়টা একটু বেশি করে আমাকে, ওর বাবাকে, এবং নিশান নিজে থেকে রেডি হয়। সকালে ঘুম থেকে উঠে, ওর যেহেতু খুব সকালে স্কুল, ও নিজে থেকে উঠে যায়, গেট খোলা শুরু করে, ও নিজে 90% রেডি হয়ে যায়, সমস্ত কিছু বই গুছায়। ওর বাবা ওকে 1 দিন কি 2 দিন শিখিয়ে দিয়েছে বই কী করে গুছিয়ে ব্যাগে ঢোকাতে হয়, বইটা সাজাতে হয় কী করে, কোনটা মানে রুটিন অনুযায়ী, সেভাবে সে কিন্তু গোছগাছ করে ব্যাগে ভরে। এই যে অ্যাচিভমেন্টগুলো, এগুলো কিন্তু আমাদের এক প্রকারের পাওনা।
আর ওকে খাবার তৈরি করে দেওয়া এটা আমার অবশ্যই কাজ, যেটা আমি করি। আর যেগুলো কিছু কিছু মায়ের দায়িত্ব সেগুলো পালন করি, ওর বাবার দায়িত্ব যেগুলো সেগুলো ও পালন করে। বাকি ওদের আমরা কিন্তু শেখাতে থাকি, প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে আমরা একটু একটু করে স্ট্রাগল করাই এবং অভাব জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। ওর বাবা বেশি করে এই জিনিসটা, আমি একটু বেশি ফ্যাসিলিটিস দিই, বেশিও বলা চলে না, কিন্তু আমি একটু দিই যে যে এই বয়সে এগুলো এগুলো দরকার, কিন্তু ওর বাবা মনে করে না অহেতুক। তো অনেক কিছুই আমরা তাদেরকে শেখাই। তার মধ্যে হলো যেমন বেশি গাড়ি ঘোড়া এই জিনিসগুলো মানে অপচয় করি না এইসব জিনিসে, বাইরের খাবার দাবার এগুলোতে না। মাঝে মধ্যে দিলাম কিনে, ঠিক আছে, কেউ এলো আমাদের বাড়িতে, তার মাসিরা, মামারা, পিসিরা, তারা দিল, ঠিক আছে, কিন্তু তাদের তো আর মানা করা যায় না। কিন্তু আমরা নিজে থেকে আলাদা করে এক্সট্রা এক্সট্রা জিনিস কিনে নিয়ে আসি না। তবে ফল খেতে ওরা মানে ছোটোবেলা থেকে যেহেতু এত বেশি ফল খাওয়ানোর হ্যাবিট করে, ফল দুজনেই খুব পছন্দ করে। তো যেগুলো শরীরের পক্ষে ভালো সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো সেরকমই নিশান যে স্কুলে ছিল, তো সেখান থেকে আমরা বের করে নিয়েছিলাম লাস্ট ইয়ার, কেন কি সেখানে ইমপ্রুভমেন্ট সেরকম ছিল না। আর আমি স্কুলের নাম নিচ্ছি না, তবে এটাই বলবো যে নতুন স্কুলে না দেওয়াই ভালো বাচ্চাকে। তো নতুন স্কুল ছিল যেহেতু, সেখানে সব কিছু মানে তারপরে লকডাউন পড়ে গেছিলো, তো ডেভেলপ হতে একটু সময় লাগবে। তো সেখান থেকে বের করে যখন আমরা অন্য একটা ভালো স্কুলে দিলাম, তো সেখানে সে প্রোগ্রেস করেছে অনেকটাই, 63 থেকে একদম 81.9 মানে এরকমই পার্সেন্টেজ পেয়েছে। তো আমরা সত্যি বলতে গেলে আমরা খুব খুশি। নিশান যতটা না খুশি, তার থেকে বেশি কিন্তু খুশি আমরা হয়েছি। যে তাকে আমরা উৎসাহ দিয়েছি, এনকারেজ করেছি যে হচ্ছে হ্যাঁ বাবা তুমি পেরেছো, তুমি পারবে। আর সবচেয়ে বড় বিষয় যে নিশানকে মানে নিশানের বাবাকে সবার সামনে বলছিল যে निशान के अंदर वो पॉसिबिलिटी है कि वो बहुत अच्छा कर पाएगा और वो जल्दी सब कुछ एब्जॉर्ब कर लेती है और उसमें क्लासरूम में सबसे ज़्यादा वो समझते हैं। तो वो सত্যি অনেক বেশি সমঝদার এই বাচ্চাটা, আমাদের অনেক বেশি ম্যাচিউর। তো প্রত্যেকটা মা বাবার উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে রেজাল্টটা সবচেয়ে বড়, রেজাল্ট মিনস মার্কশিটটা সবচেয়ে বড় কথা না। সাকসেস মানে সাকসেসের তো অনেকগুলো ধাপ রয়েছে। তো মানুষ করাটা মানে ভালোভাবে মানুষ হওয়া, তারপরে গিয়ে নিজের পায়ে দাঁড়ানো, সেই মেন্টালিটি মাইন্ডসেট কী করে হবে, তার মাইন্ড গ্রোথ কী করে হবে, সেই জিনিসগুলোর দিকে ফোকাস করব। অবশ্যই রেজাল্টের জন্য আমরা তাকে বলবো যে ভালো করে পড়াশোনা করো, বাট চাপ দিয়ে নয়। আর আমি কি করি, আমি সবসময় আমি আমার অ্যাচিভমেন্টগুলোকে দেখানোর চেষ্টা করি, দেখো বাবা আমি এটা করেছি, আমি এটা পেরেছি, তুমিও পারবে। সেভাবে তাকে পড়তে বসে, আমরা জোর করে মারধর করে বাচ্চাকে কখনোই পড়তে বসাই না। আর আমার মতে যে প্রত্যেকটা মা বাবারই এরকম করা উচিত। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এগুলো কিছু স্পেশাল ইফতার ছিল নিশানের উপলক্ষে, ওর বাবার তরফ থেকে মিষ্টি আর আমার তরফ থেকে আলাদা মিষ্টি, আর ছিল পরোটা আর হচ্ছে ঘুগনি। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কিছু কথা ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও।